একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার মহানের কোরআনে কারীমের মধ্যে বলেন হামিম। এই আয়াতের অর্থ পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিস এই আয়াতের কত কোন মুফাসসির তুলতে পারে নাই, তুলতে পারবে না। এগুলো হচ্ছে আমার আল্লাহর নিজস্ব সিক্রেট কোড। সুবহানাল্লাহ। এগুলো সিক্রেট কোড। এটা এই কোড নাম্বার একমাত্র যিনি পাঠাইছেন তিনি জানেন, আর যার কাছে পাঠাইছে তিনি জানেন। উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আচ্ছা, আমরা নামকে সংক্ষিপ্ত করে কোন জিনিসকে সংক্ষিপ্ত করে লিখে না এমডি। এমডি দিয়ে আপনি কি বুঝলেন? আপনি বুঝবেন হয়তো এমডি দিয়ে হুজুর মুহাম্মদ বুঝাইছে নাকি এমডি দিয়ে মুহাম্মদ বুঝাইছে, আপনার ধারণা। আমি যদি বলি যে না আমি এমডি দিয়ে ম্যানেজিং ডাইরেক্টর বুঝাইছি, আমারটা বলবো হয়তো না। তার মানে যিনি লেখছে এমডির মিনিংটা তিনি জানেন, আর যার কাছে পাঠাইছে এই এমডির মিনিংটা তিনি জানেন। তাহলে এই কোরআন কে পাঠাইছে? আল্লাহ। আল্লাহর নাম নিতে লজ্জা লাগে? কার বান্দা আমরা বলেন? আল্লাহ। আল্লাহর নাম নেবেন, বুক ফুলে নেবেন, জবান খুলে নেবেন, প্রাউড ফিল করে নেবেন। এত আস্তে বলবেন কেন? আমরা কার বান্দা? আল্লাহ। কোরআন পাঠাইছে কে? আল্লাহ। কার কাছে পাঠাইছে? আল্লাহর কাছে। বন্ধুর কাছে, আল্লাহর হাবিবের কাছে। কার কাছে? আল্লাহর হাবিবের কাছে। তো আল্লাহ যখন কোনো কিছু পাঠায় তার বন্ধুর কাছে, এখন নবীজির ব্যাপারে তাদের বাক্য, আবু জাহেলের বাক্যগুলোর মধ্যে দেখবেন ব্যবধান নাই তেমন একটা। হযরত আবু বকর সিদ্দিক বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর হাবিব, আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর দোস্ত। আর আবু জাহেল বলতো ইয়া মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। দেখি আদবের ভাষা না বেয়াদবের ভাষা? বেয়াদবের ভাষা। আর আবু বকর সিদ্দিক অত্যন্ত শ্রদ্ধা ভক্তির সাথে নিতেন আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া নূরাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আদবের ভাষা। আর বেয়াদবের ভাষা তো বুঝতে পারছেন, এগুলো বারবার আমাদের জবানে আসে। তো আল্লাহ পাঠাইছে তার হাবিবের কাছে। কার কাছে পাঠাইছে? হাবিবের কাছে। তো যিনি পাঠাইছে তিনি জানেন, আর যার কাছে পাঠাইছে তিনি জানেন। পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিস কেউ জানে না, কোন মুফাসসির জানে না, কোন জিবরাইলও জানে না। সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে সিক্রেট কোড আল্লাহ। তো এটার মানে হচ্ছে কি জানেন? এটার মানে হচ্ছে আল্লাহ আমার নবীকে গায়েবের খবর জানাইছে। সুবহানাল্লাহ। যেটা মানুষ এটা নিয়ে বিতর্ক করবে, আল্লাহ তাআলা বিতর্কটা ভেঙে দিয়েছে। আশিকের রাসূল যদি তুমি হয়ে থাকো, আমার রাসূল যে গায়েবের খবর, গায়েবের ইলম যে আমি আল্লাহ আমার রাসূলকে দান করেছি, তোমরা এই আয়াতগুলো যখন পড়বা তখনই আমার রাসূলের কথা স্মরণ করবা যে এই আয়াতের ব্যাখ্যা, এটা অদৃশ্যের ব্যাখ্যা, এটা গোপন ব্যাখ্যা, এটা গায়েবের ব্যাখ্যা, এটা পৃথিবীর কেউ জানে না, এটা আল্লাহ এবং তার রাসূল জানে। জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, বলেন আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বিয়াদবি করে, নবীর সাথে বিয়াদবি করে আমল করে হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর কণ্ঠের যে কণ্ঠ যদি কারণ বেড়ে যায়, সব আমল বরবাদ হবে, আমল করে হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শানে বেয়াদবি করে, নবীর শানে বেয়াদবি করে আমল করে হবে কি? একটু মহব্বতের আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সমস্ত আয়াতগুলো
আমার নবীর শান আসমান হিকমত জ্ঞান ভান্ডার কতটা আল্লাহ বুঝিয়ে দিলেন। এরপরে আবার আল্লাহ বললেন ওয়াল কিতাবিল মুবিন, কিতাবের মধ্যে সমস্ত কিছু আমার আল্লাহ স্পষ্ট করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আমার আল্লাহ বলেন ইন্না নিশ্চয় আমি আল্লাহ আনজালনা নাযিল করেছি ফি লাইলাতিন মুবারাকাহ, এই বরকতময় রজনীর মধ্যে জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নাযিল করেছেন কি নাযিল করেছেন? আমার আল্লাহ তাই প্রথম ব্যাখ্যাটা হবে এখানে আল্লাহ কোরআন নাযিল করেছে, কিন্তু আমরা জানি কোরআন আল্লাহ তাআলা মাহে রমজানের শবে কদরের রাতে নাযিল করেছে। এই নাযিলের ব্যাপারে অনেকগুলো মতামত পাওয়া যায়। এর মধ্যে আমরা একটু কোরআনের মধ্যে আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ। কোরআনের বাড়ি হলো লাওহে মাহফুজে। কোন জায়গায়? লাওহে মাহফুজে। এখন লাওহে মাহফুজের ব্যাখ্যা দিতে গেলে যুগদিন তো কথা বলা যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকতের রজনীর মধ্যে আমার আল্লাহ কোরআনকে লাওহে মাহফুজে নাযিল করেছে। সুবহানাল্লাহ। লাওহে মাহফুজ থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু অংশের দরকার আমার আল্লাহ হযরত জিবরাইলকে বলতো জিবরাইল তুমি শোনো। সিদরাতুল মুনতাহায় দাঁড়ায় জিবরাইল শুনতো, আর সেই খবর নিয়ে আমার রাসূলের পাকের দরবারে হাজির হয়ে যাইত। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীর কি করে নবীর শানগুলো গোপন করে আমি আপনাদেরকে একটা একটা করে বুঝাইলে আপনারা বুঝবেন। আমার নবীর শানগুলো তারা গোপন করে আমার আল্লাহ 104 খানা আসমানি কিতাব নাযিল করেছে। এর মধ্যে প্রসিদ্ধ হলো 4 খানা কিতাব। আমার আল্লাহ তাআলা যে সমস্ত নবী রাসূলদেরকে কিতাব নাযিল করেছে, প্রত্যেক নবী রাসূলকে আমার আল্লাহ তাআলা নির্দিষ্ট জায়গার কথা বলে দিয়েছেন। যেমন তাওরাত কিতাব আনার জন্য 70 পারা কিতাব হযরত মুসা আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালাম এই তাওরাত কিতাব আনার জন্য প্রতিদিন কন্টিনিউ সময় মতো দূর পর্বতে সিনা উপত্যকায় যেতে হইতো। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কয় পারার কিতাব? 70 পারা। কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার, আয়াত কয়টা? 3টা। বানাছিলেন না? কয়টা আয়াত? 3টা। আর তাওরাত কিতাবের সবচেয়ে ছোট সূরার আয়াত হচ্ছে 1000। সুবহানাল্লাহ থাক। সুবহানাল্লাহ। আর কি কইবেন নাকি? সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বললেন মুসা এই কালাম যদি তোমাকে নিতে হয়, এই কালাম যদি তোমাকে নিতে হয় তোমাকে সিনা উপত্যকায় আসতে হবে, তুর পর্বতে আসতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম নির্দিষ্ট জায়গায় যাইয়া কিতাব আনতেন। আমার আল্লাহ প্রত্যেক নবী রাসূলকে আমার আল্লাহ নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দিয়েছিলেন। ওই পবিত্র জায়গা থেকে পবিত্র কালামুল্লাহ নিয়ে আসতেন। কিন্তু আমার নবীর বেলায় আমার আল্লাহ জিবরাইলকে বললেন জিবরাইল রে আমার নবীর বেলায় এমনটা হবে না, হবে না। আমার নবীর জন্য নির্ধারিত জায়গা থাকবে না। আমার নবী যদি থাকে মক্কায় তুমি কোরআন নিয়ে যাইবা মক্কায়। আমার নবী যদি থাকে মদিনায় তুমি কোরআন নিয়ে যাইবা মদিনায়। আমার নবী যদি থাকে হেরা পর্বতে তুমি কোরআন নিয়ে যাইবা হেরা পর্বতে। আমার নবী যদি থাকে হুজরায় তুমি কোরআন নিয়ে যাইবা হুজরায়। আমার নবী যদি থাকে রাস্তায় তুমি কোরআন নিয়ে যাইবা রাস্তায়। সুবহানাল্লাহ। নবীর সম্মান আমার আল্লাহ কতটা দিয়েছেন পরও তুমি বুঝতে পারো না। আসলে বুঝতে পারো না সেটা না, তোমার আসলে কপাল মন্দ। ছেলে না রে কপাল পুরা নবী কেমন ছেলে না রে কপাল পুরা নবী কেমন কবরে হাসরে নবী ফুল সিরাতের গাতে নবী কবরে হাসরে নবী ফুল সিরাতে গাতে নবী সব বিপদের গাতে আমার নবী
ফানসুন সব বিপদের নবী ফানসুন সিলে মালে কফল ফুরা নবী কেমন দোয়া ভালো সিলে মালে কফল ফুরা নবী কেমন ওই জাহাজ তুলে মোহাম্মদে বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা কি বুঝলাম আমার আল্লাহ নবীর সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে মোল্লায় যদি ইজ্জত কমানোর চেষ্টা করে এতে আমার নবীর কিছু আসে যায় না এবার আসুন আমার আল্লাহ বলেন আমি আমার নবীকে সম্মানিত করেছি আর আমার নবীর খাতিরে আমার নবীর উম্মতের জন্য স্পেশাল দুইটা রজনী দিয়েছি এর নবীর আশিক নবীর উম্মত আমার নবীর উসওয়া এই নিয়ামতগুলো আমরা পেয়েছি আমার নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছিল আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবীর উম্মত তুমি পৃথিবীতে পাঠিয়েছো এক একজন নবীর উম্মতের কেউ 1000 বছর হায়াত দিয়েছো কেউ 1500 বছর বেঁচেছে কেউ 700 বছর কেউ 800 বছর কেউ 500 বছর কেউ 400 বছর বেঁচেছে কিন্তু আমার নবী আমার উম্মতের গড় আয়ু 100 এর নিচে হবে আল্লাহ তারা 1000 বছর ইবাদত করেছে আর আমার উম্মতেরা অল্প সময় ইবাদত করবে আল্লাহ হাসরের ময়দানে যদি ওই নবীদের উম্মতের ইবাদত যদি বেশি হয়ে যায় আর আমি নবীর উম্মতের ইবাদত যদি কম হয়ে যায় আমি হাসরের ময়দানে কি নিয়ে দাঁড়াইব আমার আল্লাহ দেখে বন্ধু ও বন্ধু চিন্তার কোনো কারণ নাই আমি আপনার জন্য আপনার নবীর খাতিরে আপনি নবীর সম্মানে আপনি নবীর ইজ্জতে আমি আপনার উম্মতকে দুইটা রজনী দিলাম একটা রজনীতে কেউ যদি ইবাদত বندگی করে আমি আল্লাহ তাকে 1000 বছর ইবাদতের সওয়াব দান করে দেব আপনার উম্মতকে আমি এই অপরচুনিটি দিচ্ছি এমন একটা সুযোগ দিচ্ছি যে 1000 বছরের ইবাদত এক রাতে করে ফেলবে সুবহানাল্লাহ তাহলে আপনার উম্মতের হিসাব আসরের ময়দানে সওয়াবের হিসাব কম হবে না অনেক বেশি হবে সুবহানাল্লাহ তো এই বরকতি রজনী আমার নবী স্পেশাল করে আল্লাহ পাকের দরবার থেকে অ্যাপ্লিকেশন করে এনেছে আর সেই রাতটাকে কেউ যদি পতিতালয়ের সাথে তুলনা করে এটা কি কোন নবীর উম্মত মানতে পারে না আরে জুড়ে বলেন না আর যদি সে মানে সে কি নবীর উম্মত না সে নবীর উম্মত সে অবশ্যই উম্মত বটে কিন্তু নবীর না এটা মজদেদ কথা বলেন ঠিক মজদেদ এটা ইয়াসিন যার কারণে তাদের জবানে সমস্ত কথাবার্তা বের হয় কথা বলেন ঠিক কিনা একটা দুইটা না শতাধিক হাদিস আমার কাছে আপনারা আসেন আমি দেখিয়ে দেই হাজার হাজার হাদিস আছে আমি অনেকগুলো হাদিস নোট করেছি সিয়াসতের হাদিস থেকে অনেকগুলো হাদিস আমি বের করেছি শবে বারাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে ইবাদত করতেন না আমার রাসূল এই রাতের মধ্যে বিশেষ কিছু আমল শিক্ষা দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ সিয়াসতের হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাতের রাতে আমার নবী মসজিদ থেকে ইবাদত করে যখন হুজরা মুবারকের মধ্যে আসলেন আমার নবী এসে হুজরা মুবারক থেকে একটু বিশ্রাম করে হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘুমের বান্দরে শুয়েছিলেন আমার নবী আস্তে করে বিছানা থেকে উঠে গেলেন উঠে যাওয়ার পরে আমার নবী আস্তে আস্তে করে জান্নাতুল বাকিতে চলে গেলেন আমার নবী জান্নাতুল বাকিতে যায় কবর জিয়ারত করলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিসে রাসূলের পাকের হাদিসে যা আল্লাহ রাসূল আম্মা আয়েশা সিদ্দিকার হাত থেকে হাদিসটা বর্ণিত আম্মা আয়েশা সিদ্দিকা নিজে বর্ণনা করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার রাসূলকে আমি দেখলাম জান্নাতুল বাকিতে চলে গেছে কোন রাতে শবে বরাতের রাতে তো শবে বরাতের রাতে কবর জিয়ারত করা এটা আমার রাসূলের পাকের সরাসরি সুন্নাত সুবহানাল্লাহ আরে জোরে বলেন সুবহানাল্লাহ এই সুন্নাতটাকে কেউ যদি জিনাই করে তার ঈমান থাকবে না থাকবে না সুন্নাত আপনি মানেন না সেটা আলাদা বিষয় কিন্তু ডিনাই করতে পারবেন না মিলাদ কে আপনি করেন না সেটা আলাদা বিষয় কিন্তু ডিনাই করতে পারবেন না না করলে আপনি গুনাহগার হবেন না বা করলে আপনি সওয়াব পাবেন মিলাদ কে যদি আপনি করেন সওয়াব পাবেন না করলে গুনাহগার হবেন না কিন্তু যদি বলেন জায়েজ নাই নিষেধ তাহলে আপনি কাফের হয়ে যাবেন বুঝতে পারছেন করেন না সেটা আপনার আলাদা বিষয় সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু এটা নিষেধ করতে পারবেন না কবর জিয়ারত আপনি করেন না সেটা আপনার বিষয় কিন্তু এটাকে যদি আপনি বিদআত হারাম বলেন তাহলে আপনার ঈমান থাকবে না আমার রাসূল জান্নাতুল বাকি জিয়ারতে গেলেন আম্মা জান
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আস্তে করে উঠে পড়লেন। ওঠে আমার নবীর শরীরের খুশবু ছিল তো, আমার নবী যে দিক দিয়ে যাইতো ওই দিক দিয়ে 1 মাস পর্যন্ত খুশবু ছড়াইতো। সুবহানাল্লাহ। আমার আয়েশা সিদ্দিকা এই খুশবু ঘাম যে দিক থেকে আসতেছে ওই দিক থেকে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে দেখে আমাদের আয়েশা সিদ্দিকা আমার রাসূল জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করতেছে। সুবহানাল্লাহ। আমাদের আয়েশা সিদ্দিকা আমার রাসূলের পাকের পিছনে দাঁড়ালেন, একটু দূরে দাঁড়ালেন, ডিসটেন্স পর্যায়ে দাঁড়ালেন। তিনি সেখানে দোয়া করলেন। দোয়া করার পরে তিনি বুঝতে পারলেন যে রাসূল এখন দোয়া শেষ করে ফেলবেন। এই মুহূর্তে আমাদের আয়েশা সিদ্দিকা তিনি ছুটে আসলেন ঘরের ভিতরে। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুবারকের মধ্যে আসার পর ডাক দেখা আয়েশা জিয়ারতে গেলাম, দোয়াটা কমপ্লিট না করে চলে আসলা, এটা কোনটা করলা? একটু কি সুবহানাল্লাহ বলেন? সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, হুজুর আপনি তো মুনাজাতের সময় কবরের দিকে ফিরেছিলেন, আমি তো আপনার পিছনে ছিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখান থেকে আরেকটা সুন্নাত নবী হাদিস থেকে আমরা যখন কবর জিয়ারতে যাই আমাদের মধ্যে দেখবেন একজন হুজুর আছে বলবা পশ্চিম দিকে ফিরো দোয়া করি। আমি আল্লাহর কিবলা কি খুশি না? কথা বল না। নামাজের কিবলা মুর্শিদ, দোয়ার কিবলা উপরে, দোয়ার কিবলা কোথায়? উপরে। আপনি উত্তর দিকে পড়ে পড়তে পারেন, দক্ষিণে, পশ্চিমে, পূর্বে সব দিক ফিরে আপনি দোয়া করতে পারবেন, কিন্তু নামাজের বেলায় শুধু কি পশ্চিম। কিন্তু হুজুররা কয় পশ্চিমে ফিরো, পশ্চিম দিকে ফিরে দোয়া করো। এরা বুঝে না। কবর জিয়ারতের সুন্নাত হচ্ছে আপনি যখন কবরে যাবেন কবরের দিকে ফিরে, কবরের দিকে মুখ করে ওই প্রত্যেক আপনার এইজন্য মুখ করতে হয়। আল্লাহ রাসূল বলেন কবরের যারা আছে তারা তোমাদেরকে দেখতে পায়। সুবহানাল্লাহ। তো আমি যদি আপনাদেরকে পিট করে দাঁড়ায় বয়ান করি আপনাদের ভালো লাগবে না? আমি আপনাদের সামনাসামনি দাঁড়াইছি, আপনাদের ভালো লাগতেছে? কথা বলেন না। আমি ওই দিক ফিরে বয়ান করতে ভালো লাগতো না? ভালো লাগতো না, বরং আপনারা শুনতেন না, এদিকে তাকাইতেন। এখন সবাই আমার দিকে তাকিয়ে আছেন। আল্লাহ রাসূল বলেন এই জন্য তোমরা কবর জিয়ারতের সময় কবরের সামনে দিয়ে জিয়ারত করো। কেউ যদি বলে পশ্চিম দিকে ফিরে দোয়া করো, হুজুরে বলবেন হুজুর দোয়ার কিবলা কোনটা আমাদের বুঝাই দেন, দেখবেন হাত বুঝে যাবে। আমার রাসূল দোয়া করলেন কবরের দিকে ফিরে, জান্নাতুল বাকির দিকে ফিরে। আমাদের আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই দিকে ফিরেছিলেন, আপনি আমাকে কি করে দেখলেন? আপনি পিছনে ছিলেন। আমার রাসূল বলেন আয়েশা, তুমি কি আমাকে দুনিয়ার সাধারণ মানুষের মতো মনে করো? সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিন্তু শুরুতে তো আপনাকে দেখা যায় মানুষের মতোই। মানুষের যেমন দুইটা চোখ আপনারও দুইটা চোখ, মানুষের যেমন দুইটা পা আপনারও দুইটা পা, মানুষের যেমন দুইটা হাত আপনারও দুইটা হাত। আমার নবী বলে আয়েশা, তাহলে তোমার একটু দেখাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলে আয়েশা, আয়েশা রে, তুমি যদি সাধারণ মানুষের মতো আমাকে আটকায় রাখতে পারো, একটু তুমি দেখো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বললেন আয়েশা, দেখো তো তুমি সাধারণ মানুষের মতো আমাকে আটকায় রাখতে পারো কিনা? তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার মাথার যে ওড়না ছিল ওই ওড়নাটা খুলে আমার রাসূলকে এভাবে ওড়না দিয়ে পেঁচ দিলেন। সুবহানাল্লাহ। এভাবে ওড়না দিয়ে কি করলেন? পেঁচ দিয়ে টাইট করে বাঁধলেন। আমার রাসূল বলেন আয়েশা, আরো জোরে বাঁধো, আরো টাইট করে বাঁধো, একেবারে যত শক্তি আছে তোমার সমস্ত শক্তি প্রয়োগ করে তুমি ধরো। আম্মা জান আয়েশা সিদ্দিকা এইভাবে ওড়না দিয়ে বেঁধে আমার রাসূলকে শক্ত করে ধরলেন। তারপরে আমার রাসূল বলেন আয়েশা, এবার তুমি পারফেক্ট আছো? বলে হুজুর আমি একেবারে সমস্ত শক্তি প্রয়োগ করে ধরেছি। এবার আমার রাসূল বলে তুমি তাকায় দেখো। আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখে ওড়নার জায়গাতে আছে, হাতের জায়গাতে আছে, আমার রাসূল দরজার সামনে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ওড়না তো আমার হাতে আছে, আমি যে দিয়েছি বাপ দিয়েছি সে বাঁধনটা আমার হাতে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওখানে গেলেন কি করে? আমার রাসূল বলেন আয়েশা রে, তুমি না বললা আমি সাধারণ মানুষের মতোই দেখতে, দেখা স্বরূপে দেখা যায়। আয়েশা রে, সাধারণ মানুষের মতো, যদিও স্বরূপটা আমার সাধারণ মানুষের মতো হয়, কিন্তু আমি সাধারণ মানুষ না, আমি হইলাম আল্লাহর নূর। রাসূল বলেন সুবহানাল্লাহ। নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরের সারা জাহান আলোকিত হয়ে
মোরা নবীজির গোলাম দিন রজনী পড় সবাই ওদিক দুরূদ সালাম নবী যদি করো তোমরা মোরা নবীজির গোলাম দিন রজনী পড় সবাই ওদিক দুরূদ সালাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরে কুল কায়নাত আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহু আকবার নূরকে কেউ আটকায় রাখতে পারে না আলোকে কেউ আটকায় রাখতে পারে না পারেন আলোকে কেউ আটকায় রাখতে পারে না তো আমার নবী বলে আয়েশা যদিও তুমি আমাকে দেখো সাধারণ মানুষের মতো আমার বডি স্ট্রাকচার আমার ফ্রেমটা যদি দেখো মানুষের মতো কিন্তু এটা হাকিকতে আল্লাহর নূর সুবহানাল্লাহ আয়েশা সেটাকে আটকায় রাখা যায় না নূরকে বেঁধে রাখা যায় না হযরত আম্মা আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পেরেছি এবার আমার রাসূল বলেন আয়েশা তুমি মনে করেছো আমি ওই দিক ফিরে দোয়া করতেছি আমি রাসূল সামনে যেমন দেখি পিছনেও তেমন